আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো প্রতিদিনের মতো চলে আসলাম আরো একটা নতুন ব্লগে। তো আজকের ব্লগটা আমি দুপুরে রান্না-বান্না থেকে শুরু করলাম। তো আজকে দুপুরে আমি রান্না করব সালুনা মুরগির মাংস দিয়ে। তো এজন্য আমি ১ম এ একটা কাপের মধ্যে সব ধরনের পরিমাণ মতো মসলা নিয়ে নিচ্ছি। তো একটা কাপের মধ্যে কি এভাবে মসলাগুলো নিয়ে নিলে ভালো হয়। একটা করে আবার দিতে হয় না। আমি সবসময় রান্না করার আগে এরকম একটা কাপের ভিতরে মসলা অল্প পরিমাণে নেই। আর খুবই কম মসলা দিয়ে রান্না করি, একদমই কম মসলা। কারণ বেশি মসলা আমার ম্যাডাম পছন্দ করে না। দেখেন আমি চামচের মধ্যে অল্প একটু করে কোনরকম নিচ্ছি, নিয়ে করতেছি। আর এখানে আমি হচ্ছে যে এই শুকনা মরিচগুলো আছে গোল, গোল বড়ইয়ের মতো দেখা যায়। এই মরিচগুলো আমি কয়েকটা দিব। কারণ আমার ম্যাডামের হাসব্যান্ড এই মরিচগুলা খাইতে পছন্দ করে। আর উনি একটু ঝাল খাইতে পছন্দ করে। আর ম্যাডাম তো ঝাল খায় না। এজন্য আমি তরকারিতে বেশি ঝাল দিতে পারি না। কিন্তু ম্যাডামের হাসব্যান্ড আমাকে বলে যে ঝাল দিতে। পরে আমি বলি যে না ম্যাডামে ঝাল খাইতে পারবে না। পরে শেষে আবার চিল্লাচিল্লি করবে রান্না খাওয়ার সময় যদি পোলাপানে আমাকে ম্যাডামে না খাইতে পারে। তো পরে বলে যে পরে আমার ম্যাডামেরকে আমি বলছিলাম যে মানে আমার কফিলে ঝাল খাইতে চায়, বেশি করে মরিচ দিতে বলে। পরে উনি হচ্ছে ম্যাডামে আমাকে যে ছোট শুকনা মরিচগুলা নিয়ে আইসা দিছে যে এগুলা রান্নার মধ্যে দেওয়ার জন্য আনামানামি। তো ওনার হাসব্যান্ড এগুলা ডলে খাবে। তাইলে ওনার হচ্ছে ঝাল লাগবে আরকি। তারপরে এখানে আমি হচ্ছে সবজি কেটে নিচ্ছি আর আমার পেছনে দেখেন ফয়সাল বসে হচ্ছে খাচ্ছে, মালটা খাচ্ছে। তো আমি আজকে হচ্ছে লাউ, কুচা, আলু, ক্যাপসিকাম, মরিচ, পেঁয়াজ এগুলো দিয়ে হচ্ছে সালোনা রান্না করব। দেখুন ২ দিন আগে আমি সালোনা রান্না করছি। তো ২ দিন আগের সালোনা রান্না করছি। আজকে আবার আমার ম্যাডামে হচ্ছে ডিউটিতে যাওয়ার আগে আমাকে বলে গেছে যে আজকে সালোনা রান্না করতে। মানে একই খাবার প্রতিদিন ১ দিন পর খাওয়া কি কেমন লাগে বলেন তো? মানে আমার এত বেশি মানে ভালোই লাগে না। আমরা তো বাংলাদেশী মানুষ, এক খাবার আমাদের ভালো লাগে না। আমাদের দেশে কত ধরনের রান্না-বান্না, কত মানে আ মানে একেকটা একেক ধরনের রেসিপি, তাই না? কত কিছু। আর এরা মনে করেন যে ১ দিন ২ দিন পরই একই খাবার। মানে আমার ভালোই লাগে না খাইতে। আমার অনেক লাগে। কিন্তু আমি নিজের জন্য যে রান্না করব ওইটাও আলসামি লাগে। নিজের জন্য রান্না করতে পারতেছি মানে করি না। আর কয়েকটা ভেন্ডি কাইটে নিলাম। আমি ভেন্ডিটা পছন্দ করি এজন্য দেই। কিন্তু আমার ম্যাডাম খাওয়ার সময় দেখা যাচ্ছে ভেন্ডি উনি হচ্ছে সব নিয়া ফালায় দেয়। পরে আমি ম্যাডামের বড় মেয়েকে বলছি যে, "তোরা তো ভেন্ডি খাস না, তাহলে ভেন্ডি এক সাইডে রাইখা দিস। আমি ভেন্ডি পছন্দ করি।" পরে ও আবার আমার ম্যাডামকে বলছে, ম্যাডাম আবার হচ্ছে দেখি আমার জন্য রেখে দিছে ভেন্ডি। কারণ ওনারা খায় না নিয়ে দেখি ফালায় দেয়। তো ফালায় দিয়ে কোনো দরকার আছে? তো সবজিগুলা আমি আগে কাইটা নিছি। এখন আমি মুরগিগুলা কাটতেছি। দেখেন মুরগিগুলা এরকম বড় করে পিস করে কেটে নিচ্ছি। আর আগে অনেক ছোট করে রান্না করতাম আমি। কারণ প্রতিদিন মুরগির মাংস এমনিও ভালো লাগে না। তো এজন্য আমি ছোট করে কাইটা রান্না করতাম। তো ম্যাডামে আবার আমাকে নিষেধ করছে যে বলতেছে কি যে ছোট করে মুরগির মাংস যাতে না কাটি ওইভাবে মানে তার ভাল লাগে না। এজন্য আমি এই যে একটা মুরগি ৮ পিস করি। ১ম এ ৪ পিস করে নেই, তারপরে মাঝখান থেকে আবার ১ পিস করি। ৮ পিস করি টোটাল। তো ১.৫ টা মুরগি রান্না করব আজকে। আর আমার পিছনে ফয়সাল যখন দেখছে যে আমি রান্নাঘরে আসছি, তখনই ও দৌড়াই আইসা পড়ছে। মানে ফয়সালের কান্না কারখানা দেখলে আমার অনেক হাসি পায়। বিকেলবেলা আইসা দেখি রান্নাঘরে ওই যে আমার আগে ও এসে বসে থাকে। মানে ও মনে করে যে আমি রান্না করব। মানে এত খাওয়া-দাওয়া যে এত পছন্দ করে ওই, বিশ্বাস করেন খালি ওর সারাদিন যদি দেয় যে রান্নাঘরে বসে থাক, ও সারাদিনই রান্নাঘরেই বসে থাকবে। দরজাটা খালি খোলা পাইলেই হইছে। রান্নাঘরে আইসা বসে থাকবে একা। আর এখন তো মানে ওর নতুন একটা হ্যাবিট হইছে, বিকালবেলা আমি রান্নাঘরে ঘুম থেকে উঠে গিয়ে দেখবই যে ও রান্নাঘরে বসে আছে। এই যে জায়গাটা দেখছেন না? এই জায়গায় বসে না, বসে ওই উল্টা সাইডে আরেকটা জায়গা আছে সেইখানে বসে থাকে। তো আমার অনেক হাসি পায়। আমি তো একদিন আপনাদের সাথে শেয়ার করছি যে দেখেন ফয়সালে কিভাবে বসে আছে। তো আমি চুলায় ভাত বসাই দিয়েছি। ভাতও হচ্ছে আর এইদিকে আমি হচ্ছে মসলা সব কষাইছি। কষানোর পরে এখন মুরগির মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। স দিয়া দেওয়ার পরে আবার সবজিগুলো আমি দিব। সবজি আর মুরগির মাংস দিয়ে একসাথে ভালোমতো কষায় নিব। তো আমি এত বেশি ডিটেইলসে শেয়ার করি নাই। কারণ এই ধরনের রান্না-বান্না আমাদের বাংলাদেশে কেউ খায় না। ঠিক আছে? তো এর জন্য এত কিছু ডিটেইলসে আমি শেয়ার করি নাই। ওদের খাবার আরবিয়ান খাবার বাংলাদেশে খায়, কিছু খাবার খায়, সব খাবার হয়তো পছন্দ করে না। ধরেন আরবিয়ান খ্যাপসা, তারপরে কাবুলি,
তারপরে আরও কিছু কিছু খাবার আমি অনেক বাংলাদেশিদের হচ্ছে ইউটিউবার ব্লগার যারা আছে রান্না বান্না করে চ্যানেল, তো তারা রান্না করে আমি দেখি তাদের আরবিয়ান খাবার। তো শখের বিষয় তারা রান্না করে খায়, কিন্তু সব সময় তো আর খায় না। তো আর এখানে তো এইসব খাবার সব সময় খেতে হয়। তারপরে এই তো আমি মুরগির মাংস সব কিছু দিলাম। দেওয়ার পরে এই যে তেলটা মনে করেন যে বাটার তো এগুলা গলে যায়, মানে জমে যায়। তো এগুলা গ্লান ধরে আমি আবার চুলার মধ্যে দিয়ে গরম করে নেই। তারপরে এই যে দেখলাম নিচে গরম আছে নাকি, তারপরে ভিতরে ঢুকায় রাখলাম, দেখি না ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এখানে ধনিয়া পাতা, তারপরে এগুলা দিব। ধনিয়া পাতা আমি কাটতেছিলাম, কারণ ধনিয়া পাতা খাবারের লাস্টে হচ্ছে দিলে ভালো হয়। আর আমি যখন প্রথম আসছিলাম এখানে, তখন আমার ম্যাডাম তো নিজেই রান্না করতে পারে না, কিন্তু আমাকে সে রান্না শিখায়। মানে ধনিয়া পাতা পেঁয়াজের সাথে ভাইজা সে তরকারিতে মানে আমাকে দেওয়া শিখাইছে। আর কিভাবে শিখাইছে বলি, মানে পেঁয়াজ টমেটো এগুলো একসাথে ভাজবো তেলের মধ্যে। ভাজার পরে ভাজা হয়ে গেলে পেঁয়াজ ভাজা হয়ে গেলে তখন কি হবে, ওই তেলটা ফালাই দিব। ফালাই দিয়া ওই পেঁয়াজের মধ্যে আবার টমেটো দিব। টমেটো দিয়ে আবার কিছুক্ষণ ভাজবো, তারপরে হচ্ছে মশলা দিব। মানে এরকম করে রান্না করা শিখাইছে। এরকম রান্না আমি জীবনেও কোনোদিন করি নাই। যাই হোক, তারপরে আমি কয়েকদিন তার মতো করে রান্না করছি, কিন্তু খাইতে পারি নাই। আমি প্রথম এসে মানে ওনার মতো রান্না করে খাবার খাইতে পারি নাই। পরের থেকে আমি হচ্ছে আমার মন মতো করে রান্না করি। মানে আমার ম্যাডামের হচ্ছে শ্বশুরবাড়িতে একজন বাঙালি ছিল। তো ওনাকে জিজ্ঞেস করলাম যে, "ম্যাডামে কি রান্না-বান্না করতে বলে? কিভাবে দেখায় দেয়? এইভাবে রান্না তো আমি আ খাইতে পারি না।" পরে উনি বলতেছে যে, "তুই তোর মতো রান্না করবি। দেখবি ওরা খেয়ে যখন মজা পাইবো, তখন আর কিচ্ছু বলবো না। দেখবি তোর হাতের রান্নাই পছন্দ করব।" পরে আমি বলছি, "আচ্ছা।" পরে উনি আমাকে যেভাবে শিখাই দিছে, আমি আমার মতো করে রান্না করি সবকিছু দিয়ে। আগে কিন্তু আমার ম্যাডাম আদা খাইতো না, শুধু রসুন খাইতো। তারপরে ২ কোয়া রসুন তরকারিতে ছেঁচা দিত, এরকম করতো। পরে আমি আসার পরে হচ্ছে মানে ব্লেন্ডার কিনাইছি ম্যাডামকে দিয়া। তো আদা রসুন আমি ব্লেন্ড করে পরে এই যে রান্না করি প্রতিটা তরকারি। তারপরে এই যে আমার রান্না-বান্না শেষ দেখেন। এরকম লাল, লাল হয়ে গেছে। কারণ টমেটো পেস্ট দেওয়ার কারণে লাল, লাল হয়ে গেছে। আর ওই যে ফয়সাল বসে, বসে অপেক্ষা করতেছে কখন আমার রান্না শেষ হবে, কখন আমার কাজ শেষ হবে। অপেক্ষা করতেছে। আমার রান্না শেষ। এখন আমি হচ্ছে চুলা মুইছা নিব। প্রতিদিনের মতো করে আমি এই যে রান্না-বান্না করার পরে এরকম একটা মানে তাওয়াল দিয়ে আমি সুন্দর মতো এই যে প্রতিটা মানে দেয়াল, তারপরে মসলার দানি-মানি এগুলো সব মানে সরাইয়া তারপরে আমি হচ্ছে এগুলা মুছে পরিষ্কার করি। প্রত্যেকদিনই আমি এমন করি। কারণ একটা কাজ যদি এই কাজগুলো প্রতিদিন করা হয় রান্না করার পরে, তাহলে কিন্তু এই রান্নাঘরটা অনেক বেশি পরিষ্কার থাকে। অনেকে আছে না যে জমায় রাখে যে আজকে করব না, ১ সপ্তাহ পরে করব। না, আমি ওইভাবে করি না। কারণ ওইভাবে করলে আমার কাছে নোংরা, নোংরা মনে হয়। তো আমার রান্না-বান্না শেষে আমি এই যে এগুলা সব সরায়, সরায় মুছে নেই। তারপরে চুলাটাও আমি ভালো করে মুছে নেই। আর চুলা আমি সপ্তাহে হচ্ছে ১ দিন বৃহস্পতিবারে যেহেতু বিকালে রান্না থাকে না, সেইদিন আমি হচ্ছে চুলা ভালো করে সাবান-সুবান দিয়ে সব ফ্রেম-টেম সরাইয়া তারপরে মুই করি। তারপরে ওই যে জ্বালানায় একটু তেল-মেল ছিটটা গেছিল, এগুলাও একটু ঘষা, ঘষা উঠাইলাম। তারপর আমার যে এই যে জ্বালানাটা পরিষ্কার করতে হবে, তো আমি সময়ের জন্য করতে পারতেছি না। করব ইনশাআল্লাহ, হয়তো কাল পরশুর মধ্যে করব। তারপরে চুলাও বেশি নোংরা হয় নাই। কারণ আমি প্রতিদিনই পরিষ্কার করি রান্না করতে গেলে। আর অত বেশি তেল ছিটে নাই আজকে। মাছ ভাজতে গেলে দেখা যাচ্ছে তেল ছিটে বেশি। তো আজকে তো মাছ ভাজা নাই, মুরগিও ভাজি নাই। শুধু তর মানে মসলা কষাইছি। কষানো আ ও কষাইতে গেলে মনে করেন চুলা অত বেশি কষায় কিছু রান্না করলে চুলা অত বেশি নোংরা হয় না। আর ভাজা-পোড়া করতে গেলে চুলা নোংরা হয়ে যায়। মাছের তেল-তুল ছিটটা যায়। আজকে হচ্ছে ম্যাডামের মেয়েরা বাসায়, সবার স্কুল বন্ধ। ওদের এক্সাম হইছে। এক্সামের পর স্কুল ছুটি দিয়ে দিয়েছে ১ মাসের শীতের জন্য। তো আমার ম্যাডামের এখনো ছুটি হয় নাই। ম্যাডাম যেহেতু স্কুলে টিচার, তো ম্যাডামের স্কুলের হচ্ছে মা মানে 11-12 এর যে ছাত্রছাত্রী, ইন্টারের ছাত্রছাত্রী ওরা হচ্ছে করে এক্সাম দিচ্ছে। ওদের এক্সাম শেষ হলে তারপরে হচ্ছে আমার ম্যাডামের ছুটি হবে। ম্যাডামের প্রতিদিনই ডিউটিতে যায়, আজকেও গেছে। কিন্তু চলে আসবে ১১টার দিকে। এজন্য আমি তাড়াতাড়ি রান্নাঘরে আসছি। এসে সব কাজকর্ম শেষ করতেছি যাতে করে আমার ম্যাডামে
বাসায় আসলেই তো খাওয়া দাওয়া করে দেরি করবে না। এই জন্য আমি তাড়াতাড়ি ম্যাডাম আসার আগে সব কাজকর্ম শেষ করতেছি। আর থালা বাসনও দেখেন একসাথে অনেকগুলা জমায় নিছি, কেন জানেন? কারণ একটা দুইটা করে ধুইতে গেলে আমার হাতে ঠান্ডা পানি পড়ে না, আমার এমনি কাশি, এখন পর্যন্ত আমার কাশি ভালো হয় নাই। কারণ প্রতিদিন আমার পানিতে কাজ করা হয়। আমি বলছিলাম আমার ম্যাডামকে বড় বড় দুইটা গ্লাভস এনে দিতে, ওই যে মানে হাতের গিরা পর্যন্ত ওগুলা দিয়ে যদি কাজ করি, তাহলে কাপড় চোপড় ধুই, থালা বাসন ধুই, তাহলে পানিগুলো হাতে লাগে না। তো আমার ম্যাডামে হয়তো বাজার করছে, ওনার মনে নাই, এর জন্য আনে নাই, আবারও বলতে হবে। তো আমি হাতে দুইটা গ্লাভস পরে তারপরে একবারে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি, কারণ ভাবলাম যে একটা দুইটা করে ধুবো, আবার গ্লাভস খুলবো, আবার অন্য কাজ করব, তার চেয়ে একবারে জমায়া তারপরে হচ্ছে গ্লাভস পরে একবারে ধুয়ে ফেলি। তো এগুলো তো ওয়ান টাইমের গ্লাভস, একটা কাজ করলে দেখা যাচ্ছে আবার খুললে আর পরা যাবে না, পরা যায় না আর কি, পানি লেগে যায়। তো এই জন্য আমি একবারে ফালাই দিব। আর আমি জিনিস এত অপচয় মানে করতে করি না বারবার। আমার জিনিস আমি জানি আমার ম্যাডামে 3 বক্স গ্লাভস এনে রাখছে, ওয়ান টাইমের ইউজ গ্লাভস। তারপর আমি ওই রকম করে আস্তে ধীরে হচ্ছে ব্যবহার করি, অত বেশি হচ্ছে করি না, ফালায় ছড়ায় ব্যবহার করি না। তো আমি এখানে কাজ করি সবসময় নিজের বাসার মতো কাজ করি। ওনারা যে টাকা দিয়ে কিনে আনবে, ওনাদের টাকা আমার কি, এই জিনিসগুলো আমি মনে করি না। কারণ এই জিনিসগুলা মনে করলে আমি আমার দ্বারায় তাদের আরো অনেক বেশি অপচয় হতো, ক্ষতি হতো, অনেক বেশি টাকা হচ্ছে তাদের হচ্ছে যাইতো। কিন্তু আমি ওরকম ভাবে করি না, আমি সবসময় নিজের মতো করে কাজ করি। তো সবগুলো একসাথে সাবান দিয়ে ধুয়ে নিলাম, এখন হচ্ছে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আর এই কলের পানি খুবই আস্তে আস্তে বের হয়, এই জন্য আমার কাজ করতে অনেক বেশি হচ্ছে দেরি হয়ে যায়। পানি একটু দূরে দূরে বেরোলে তাড়াতাড়ি ধোয়া যায়। দেখেন কত, এটা দুইটা সিস্টেম। ওই আরেকটা সিস্টেম আছে পানি একদিক দিয়ে পড়ে, ওইটা তো আরো বের হয় না। আর এটা একটু ঝর্ণার মতো পড়ে, এটা তাও একটু একটু বের হয়। মানে আমার কয়দিন ধরে এই যে কলটা লাগানোর পরে কাজ করার সময় এত বেশি বিরক্ত লাগে। ফয়সালে এটা ওই দিকে ঘোরায়, এদিকে ঘোরায়, ফয়সালে কবে জানি এটা আবার ভেঙে ফেলায়, ঠিক নাই। বুঝছেন, ওরে রান্নাঘরে মনে করেন যে আমি থাকলে ওরে কল ধরতে দেই না। পরে বাসায় কেউ থাকে না, কলমল ভাঙ্গা লাইলে পরে এই পানি কিভাবে বন্ধ করবো? ওই দিন তো দেখলেন এর আগে একটা ভিডিওতে, ফয়সাল আমি রান্না করতেছি, ও পিছন দিয়ে কল ভাঙ্গা ফেলছে। মানে কলের এই যে ইটা না, ও এই পাশে ঘোরায় ওই পাশে ঘোরায়, এরকম করে ঘোরায় চাপ দেয়, তো তখন ওই যে গোড়ার থেকে ছুঁইটা জায়গা। কারণ ও তোর শক্তি নিয়ে চাপ দেয়, ও তোর অত কিছু বুঝে না। তো অনেক যত ক্ষতি হোক করে ফেলুক না কেন ম্যাডামের পোলাপানে, মানে বাচ্চারা যত ক্ষতি করুক না কেন, মনে করেন ঘরের দরজা জালানা সব যদি ভাঙ্গাও ফালায়, তারপরও ওরা পোলাপানদের একটা কথাও বলবে না যে এটা কেন করছে। কখনোই না। একটা জিনিস নষ্ট করে ফেলাইলে, ভাঙ্গাচুরা ফেলাইলে জীবনেও বলবে না যে এটা কেন করছে। এই জিনিসটা কখনোই বলে না। আমি এই কখনো দেখি নাই যে তারা তাদের পোলাপানকে হচ্ছে বকাঝকা করে, তারপরে বলে না, বলে যে এই যে এটা করছিস কে, ওইটা করছিস কে, জীবনও বলে না। পোলাপানের মন মতো করেই করে। কিন্তু আমি দেখছি কি, যখন আমার ম্যাডাম ওদেরকে পড়াইতে বসে, একবার সেটা দুইবার তিনবার যদি বুঝাইতে যায়, তখন ইচ্ছা মতো হচ্ছে বকা দেয়, মারে। আর পোলাপানও তখন ভয় পায়। আমি পিচ্ছিটার অনেক সময় দেখি যে পিচ্ছিটা কান্না করে পড়ার সময়, ওই যে ম্যাডামে হচ্ছে লাঠি নিয়ে বসে তো ভয় দেখায়, মারে তখন। তো আমার ম্যাডামের কথা হচ্ছে কি, যে তোরা সবকিছু ভাঙ্গা চোরা সবকিছু করে ফেলাক, তো ওদেরকে কিছু বলবো না, কিন্তু পড়ার সময় যদি পড়া না পারস, তখন আর ছাড়াছাড়ি নাই। মানে এইদিকে অনেক দেখেন, পোলাপানের সবার হাতে একটা করে মোবাইল আছে, কিন্তু আমার ম্যাডামে যখন এক্সাম হয়, তারপরে যখন হচ্ছে পড়ার সময় হয়, তখন মোবাইল কাউকেই ধরতে দিবে না। এক্সামের সময় তো একদিনও মোবাইল দেয় নাই। মনে করেন যে মোবাইল একবার আলমারিতে টোটালি ম্যাডাম তালা মেরে রাখছিল, যে কদিন এক্সাম ছিল, মোবাইলই হাতে দেয় নাই। তো এখনো হচ্ছে আমার ম্যাডাম হচ্ছে মোবাইল এই যে এক্সামের পরে ওদের হাতে দিছে। তারপরে এই যে আমার সবকিছু হয়ে গেছে, এখন আমি গুছায় নিতেছিলাম জায়গায় জায়গায়, যেটা যেখানে সাথে সাথে গুছায় নিতেছিলাম। কারণ এখানে গুছায় রাখলে পানি ঝরে যাবে, আর ওই ঝড়ের মধ্যে রাখলে দেখা যাচ্ছে ওই কাজগুলো আবার পরে থাকবে, পরে আবার গুছাইতে হবে। তাই ভাবলাম যে হচ্ছে পরে কি গুছাবো, এখনই করে ফেলি, গুছাই ফেলি একবারে। এ দেখেন এগুলো সব এখন একটা একটা করে গুছাচ্ছি, যেহেতু একবারে সব ধুইছি একবারে গুছাই ফেলি, ঝুড়ির মধ্যে রাখলে আবার পরে গুছাইতে হবে। তো
তো আমার রান্না বান্না শেষ। ফয়সালও রান্নাঘর থেকে ওর বোনদের কাছে চলে গেছে। মানে ওরা এত বেশি চিল্লাচিল্লি করতেছিল। পরে আমি ওদেরকে চিল্লায় ডাক দিয়া বলছি যে, "আরেকবার যদি চিল্লাবি তাহলে ম্যাডামের কাছে বিচার দিমু আসলে।" পরে ভয় পাইছে আর চিল্লাইতেছে না এখন। মানে ওরা ৩ বোনে মিলে অনেক চিল্লাইতেছিল। আমি রান্নাঘর থেকে আমার মাথা পুরো একবারে ব্যথা করতেছিল ওদের চিল্লানোর জন্য। তো ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।